আসসালামু আলাইকুম, সাথী লাইজু টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার মশলাদার বাদাম ভাজা। বিকালের নাস্তায় কিংবা বৃষ্টির দিনে আপনারা এই মুখরোচক নাস্তাটি বানাতে পারেন। এটা খেতে অসাধারণ লাগে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি 2 কাপ বাদাম নিয়েছি, চীনা বাদাম নিয়েছি 2 কাপ। বাদামটা আমি ভালো করে ধুয়ে নিব। এখানে পানি নিয়েছি, পানিতে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এবার ভালো করে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিতে হবে। আমি ভালো করে ধুয়ে নিলাম। এবার ছ্যাকনায় আমি এগুলো তুলে নিব। ছ্যাকনায় তুলে নেওয়ার জন্য এক্সট্রা পানিটা বের হয়ে যাবে। এভাবে সবগুলো আমি তুলে নিব। দেখুন কতটা ময়লা বের হয়েছে বাদাম থেকে। আবারও আরেকবার ধুয়ে নিব পরিষ্কার পানিতে। আবারও কচলিয়ে কচলিয়ে আমি ধুয়ে নিচ্ছি। আপনারাও একই রকম করে ভালো করে ধুয়ে নেবেন, পরিষ্কার করে নেবেন। এবার তুলে নিচ্ছি। সবগুলো বাদাম আমি তুলে নিলাম। এবার বাদামগুলো আমি বলে ঢেলে নিব। বলে ঢেলে নিলাম। এবার দিয়ে দিব হাফ কাপ চালের গুঁড়া, দিয়ে দিব হাফ কাপ আটা। আপনারা চাইলে এর সঙ্গে বেসনও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা, দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা, দিয়ে দিব হাফ চা চামচ লবণ, দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ চাট মশলা, দিয়ে দিব হাফ চা চামচ জিরে গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ বিট লবণ, দিয়ে দিব 1 চা চামচ ভিনেগার। আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন বা আমচুরও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে নিব। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ পানি। পানিটা অল্প পরিমাণ দিতে হবে, কারণ বাদামটা আমাদের ভিজা ছিল, এই জন্য অল্প পানি দিতে হবে এখানে। এবার ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো ভালো করে আটকে থাকে বাদামের গায়ে। দেখুন আমি ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আমি চুলায় একটি প্যান দিয়ে দিব বাদামগুলো ভাজার জন্য। চুলায় একটি প্যান দিয়েছি। এবার দিয়ে দেব 1 কাপ রান্না তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে এসেছে। এবার এক এক করে আমি বাদামগুলো ছেড়ে দিব। একটা একটা করে ছাড়তে হবে এভাবে। দেখুন এইভাবে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। সবগুলো আমি এভাবে ছেড়ে দিব। সব বাদামগুলো আমি একই রকম করে ভেজে নিব। এই বাদাম ভাজাটি খুবই ক্রিস্পি এবং খুবই টেস্টি হয়। দেখুন সবগুলো আমি ছেড়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব 5 মিনিট। 5 মিনিটই ভালো করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচ এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি। 5 মিনিটের বেশি ভাজা যাবে না, বেশি ভাজতে গেলে পুড়ে যাবে, বাদামটা তিতা লাগবে। দেখুন আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেল। আমাদের মশলাদার খুবই টেস্টি এবং খুবই ক্রিস্পি বাদাম ভাজা। পরিবারের সকলে খুবই পছন্দ করবে। বিকালের নাস্তায় আপনার চায়ের সঙ্গে এই নাস্তাটি রাখতে পারেন, খেতে অসাধারণ লাগবে। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপির আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।